হ্যালো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বিকালে কিন্তু সাজুগুজু করে বেশ বেরিয়ে পড়েছি মেলা যাব বলে। তো প্রথমে কিন্তু চলে গেছিলাম আশ্রমপুরের টোটো স্ট্যান্ডে। সেখান থেকে আমরা টোটোতে চেপে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ টোটোতে চেপে থাকার পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম পাকুয়া বাজারে। আর বন্ধুরা, এই মেলাটা কিন্তু পাকুয়ার সবচেয়ে বড় মেলা। এই মেলাটার বাউল উৎসব সাধু মেলার নাম হলো, সবাই কিন্তু এই মেলাটাকে গোবরাকুড়ির মেলা নামে চেনে। আর এই মেলাতে ঢুকেই যেটা চোখে পড়লো আমার, এখানে কিন্তু মাটির অনেক মূর্তি তৈরি করা হয়েছে, যার মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা দেবদেবী থেকে শুরু করে রাক্ষস, দৈত্য, এমনকি ভূতেরও প্রতিমা তৈরি করা হয়েছে। আর বন্ধু, আরেকটা জিনিসে অবাক হলাম, এই মূর্তিগুলো কিন্তু 100টারও বেশি তৈরি করা হয়েছে এখানে। যেমন ভোলে বাবারই মূর্তি সবচেয়ে বেশি। এবারে কিন্তু আমরা প্রত্যেকটা ঠাকুর এক এক করে দেখলাম। আর এগুলো দেখে না আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমাদের ওখানেও আগে ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যেতাম। আর এই বাবার হাত ধরেই কিন্তু আমরা এই ঠাকুরগুলোকে দেখতাম। এখনো এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখলে ছোটবেলাটাকে অনেক মিস করি। যাই হোক বন্ধুরা, ঠাকুর দেখা শেষ হয়ে গেলে এবার কিন্তু আমরা চলে গেছিলাম মেলার দিকে। আর এই মেলাটা কিন্তু বেশ ভালোই বড়। আর এই মেলার ভেতরে ঢুকে আরেকটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম। এই মেলায় যদি 100টা দোকান থাকে, তার মধ্যে কিন্তু 90টা দোকানই হরেক মালের দোকান। এই 20 টাকার হরেক মালের দোকানটা কিন্তু আমার বইয়ের দুটো ক্লিপ পছন্দ হয়েছিল, তো এখান থেকে আমরা দুটো ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম 30 টাকা হরেক মালের দোকানে। এখান থেকে কিন্তু এই দাদার মেয়ের লিপস্টিক পছন্দ হয়েছিল, তো ওকে একটা লিপস্টিক কিনে দিলাম। এবারে বন্ধুরা, হঠাৎ দেখি আমার কে যেন প্যান্ট টানছে। তারপর দেখি একটা বাচ্চা, সে বলছে দাদা কিছু দাও না। তারপরে ওকে আমি একটা 10 টাকার নোট দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এবারে কিন্তু চলে এসেছিলাম আমরা ভাগ্য টিকিটের দোকানে, যার কিন্তু কুপন 10 টাকাতেও আছে, 20 টাকাতেও আছে। এখানে কিন্তু আমরা একটা 10 টাকার কুপন নিয়ে নিয়েছিলাম। চলো এবারে দেখা যাক যে আমাদের ভাগ্যে কি থাকে। কুপন খুলতেই কিন্তু দেখতে পেলাম 55 নাম্বার। আর এই 55 নাম্বারে কিন্তু ছিল একটা চিরুনি মাত্র। তারপরে ওই পাশের দোকান থেকে একটা টেবিল ফ্যান কিনে দিলাম, মিনি টেবিল ফ্যান। এখানে দেখো সবাই জমায়েত হয়ে কিন্তু বাউল গান শুনছে। অনেক ঘোরাফেরা তো হলো। এবার কিন্তু আমরা চলে এসেছিলাম খাওয়ার দোকানে। প্রথমেই এখান থেকে 500-র মতো জিলিপি নিয়ে চলে এসেছিলাম কিন্তু মোগলাইয়ের দোকানে। আমরা কেউ যেহেতু মোগলাই খাবো না, তাই কিন্তু এর জন্য আমরা 1 প্লেটের মতো মোগলাই নিয়ে নিয়েছিলাম। খাবো না ভেবেছিলাম, কিন্তু ও আমাদেরকে জোর করায় ওর থেকে 2 পিস আমরা মোগলাই টেস্ট করে নিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম এখানে ফুচকার দোকানে ফুচকা খেতে। আর এই ফুচকা কিন্তু 10 টাকায় দিচ্ছিল 5টা। তো দুজনে 10 টাকার ফুচকা খেয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম আমার মোমোর দোকানে। এখান থেকে কিন্তু 2 প্লেট চিকেন মোমো অর্ডার করে নিয়েছিলাম। আর বন্ধুরা, মোমোগুলো কিন্তু একদম গরম ছিল, পুরো ধোয়া উঠছে। তো আমিও গরম গরম প্লেট থেকে তুলে করে দিয়েছিলাম মুখে চালান। মোমো খাওয়া হয়ে গেলে এবার একটু স্যুপটাও টেস্ট করে নিলাম। তারপরে কিন্তু এই ভাইয়ের দোকানে চলে এসেছিলাম ডিম সেদ্ধ খেতে। 3 জন কিন্তু একটা করে ডিম সেদ্ধ খেয়ে নিলাম। ডিম খাওয়া হয়ে গেলে এবার চোখ পড়লো ঘুগনির দিকে, তাই ভাবলাম না 1 প্লেট করে ঘুগনিও খেয়ে নি। এবারে কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর বাড়ি যাওয়ার পথে দেখতে পেলাম এখানে বনকুল বিক্রি হচ্ছে। তো এখানে 20 টাকার বনকুল খেতে খেতে চললাম বাড়ির দিকে। টাটা।